সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম পরিমিতি বা মেনসুরেশন নামে, এবং 16.1 যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টি ছিল তোমাদের বইয়ের একেবারে বেসিক ত্রিভুজের যে বেসিক জিনিসগুলো আমরা জানতাম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, নরমালি ত্রিভুজের ক্ষেত্রফল যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়, কিংবা পরিসীমার সাথে ত্রিভুজের ক্ষেত্রফলের সম্পর্ক কি, এই যে স্পেসিফিক টপিক যেগুলো আমরা অনেক আগে থেকেই জানি সেগুলোই আমরা রিওয়াইন্ড করেছিলাম 16.1 এর পূর্ববর্তী লেকচারে। তো আজকে আমরা সেই রিলেটেড কয়েকটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখব, এবং এই ম্যাথমেটিক্যাল এক্সাম্পলগুলো তোমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত রয়েছে। কোনোটা হয়তো তোমাদের এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, কোনোটা হয়তো এক্সারসাইজ হিসেবে দেওয়া আছে। তো আমরা আমাদের পাঠটাকে এমন ভাবে সাজিয়েছি যাতে করে তোমাদের সব ধরনের টাইপ আমরা কভার করতে পারি, এবং তোমাদের যাতে একা একা ম্যাথ করতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো প্রথমে আমাদের যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইয়ের গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তো আশা করি আমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছি। তো এই প্রশ্নটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমরা ডান দিকে দেখতে পাচ্ছি। আমরা দেখলাম 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে, তাহলে আমরা মনে করলাম আমাদের যে মইটা, সেই মইটা হচ্ছে গিয়ে এসি মই, এবং এই এসি মইটার সম্পূর্ণটা দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 20 মিটার। এখন বললো কি যে মইয়ের গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তো মইয়ের গোড়া ছিল হচ্ছে কি এই সি গোড়াটা, তো এই গোড়াটাকে আমরা সি থেকে এদিকে সরাবো। দ্যাটস ওয়াই তুমি চিন্তা করো, তোমার এই এসি যে মইটা, তুমি যদি এর পাটাকে বাম দিকে নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু এই নিচের দিকে মাথাটা নামবে। সো উপরের মাথাটা 4 মিটার নিচে নামবে, এটা আমাদের বলে দেওয়া আছে। সো আমাদের এসি যে মইটা ছিল সেই মইটার নতুন অবস্থান হচ্ছে বিডি, রাইট? সো বিডি অবস্থানে কিন্তু তার মইয়ের দৈর্ঘ্যে কোনো পরিবর্তন হয় না, তাই না? সো যেহেতু আগে এসি অবস্থানে তোমার 20 মিটার দৈর্ঘ্য ছিল, ঠিক তেমনি এই বিডি অবস্থায়ও তোমার মইটার দৈর্ঘ্য 20 মিটারই থাকবে। এবং যেহেতু তোমার এখানে আমরা 4 মিটার গিয়েছি, সো বাকি যে রিমেইনিং লেন্থটা সেটা কিন্তু আমরা বিয়োগ করে বলতে পারি যে বিসি দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে 16 মিটার। যেহেতু এই পুরোটা ছিল 20, এবং 20 থেকে 4 চলে গেলে হয়ে যায় 16 মিটার। এখন তাহলে আমাদের কতটুকু দূরে সরাতে হচ্ছে এইটুকু দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। খুবই সহজ, যেহেতু আমার চিত্রটা এঁকে ফেললাম, জাস্ট এখানে একটা পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো আমরা মনে করি এসি, আমরা যে কথাগুলো লিখলাম সেই কথাগুলো এখানে লেখা হলো, বললাম সেই কথাগুলো এখানে লেখা হলো যে এসি মইয়ের গোড়া সি থেকে ডি বিন্দুতে সরালে উপরের এ প্রান্তটা বি বিন্দুতে নেমে আসবে, রাইট? যেহেতু এই 4 মিটার কথাটা লেখা আছে, এই জন্য আমরা বলতে পারলাম 4 মিটার নিচে নেমে আসলো। সো মইয়ের দৈর্ঘ্য এই যে বিডিটা এবং আগে যেটা ছিল সেই দৈর্ঘ্যটাই কিন্তু হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে 20 মিটার, এবং আমাদের এই এবিটা দেওয়া আছে 4 মিটার। তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি বিসি এর মান হচ্ছে গিয়ে 20 মাইনাস 4 ইকুয়াল টু 16 মিটার, যেটা হচ্ছে গিয়ে আমি এখানে একটু আগেই বললাম। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা এই যে সমকোণী ত্রিভুজটা, যেটা আমরা এই যে হলুদ কালারে চিহ্নিত করা যে ত্রিভুজটা বিসিডি ত্রিভুজ, এই বিসিডি ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, যে জন্য আমাদের অতিভুজ হচ্ছে গিয়ে বিডি। সুতরাং যদি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে অতিভুজ স্কয়ার, দ্যাট ইজ বিডি স্কয়ার, ইকুয়াল টু ভূমি স্কয়ার। ভূমি মানে কি বলতো? ভূমি মানে হচ্ছে সিডি এখানে, রাইট? তো ভূমি যদি সিডি হয় তাহলে সিডি স্কয়ার প্লাস লম্ব হচ্ছে গিয়ে বিসি, সো বিসি স্কয়ার হলো। সো আমরা জাস্ট মানগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা আমাদের যেহেতু সিডিটা আনুভূমিক দূরত্বটা, যেটা আমাদের এখানে নির্ণয় করতে বলেছে যে মই থেকে কত দূরে সরালে, সেই জন্য আমরা সিডি এর মানটা বের করতে হবে। সো আমরা এখানে বিডি এর মান বসিয়ে দিয়েছি 20, দ্যাটস ওয়াই 20 স্কয়ার মাইনাস বিসি এর মান 16, সো 16 স্কয়ার হলো। সো ফাইনালি আমরা এখানে লিখলাম 400 মাইনাস 256, বর্গ করলে এটা আসে। পরবর্তীতে আমরা সিডি এর মান পাচ্ছি হচ্ছে গিয়ে 144, এর বর্গমূল অর্থাৎ 12 মিটার পাচ্ছি। তার মানে আমাদের যদি আমাদের মইয়ের গোড়াটা যদি আমরা 12 মিটার বাম দিকে সরাই তাহলে এর উপরের অংশটা 4 মিটার নিচে নামবে। জাস্ট সিম্পল একটা ম্যাথ ছিল, আশা করি সবাই আমরা বুঝতে পারছি। এই জিনিসটা আমরা এখানে লিখে দিলাম। সো এবার আমরা কোশ্চেন 2 তে চলে যাচ্ছি। কোশ্চেন 2 তে বলা হলো যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। সো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই টাইপের একটা ম্যাথ কিন্তু আমরা গত লেকচারে দেখেছিলাম। সো আমরা গত লেকচারে যদি দেখে থাকি, তারপর আমরা এখানে একটা ম্যাথ, এটা অনুশীলনীর ম্যাথ। সো আমরা আবার এটা সলভ করার চেষ্টা করি। আমরা প্রথমত একটা স্কিমেটিক ডায়াগ্রাম অঙ্কন করে নিচ্ছি এখানে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমত আমাদের একটা ব্রাউন কালারের একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, ছোট ট্রায়াঙ্গেল। তো প্রথমত এই ছোট ট্রায়াঙ্গেলটা একটা সমবাহু ত্রিভুজ। তো এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা 2 মিটার করে বাড়ালাম, যেটা আমি তোমাদেরকে পেনের মাধ্যমে দেখাচ্ছি যে এই দৈর্ঘ্যটা আমরা টেনে 2 মিটার করে বাড়াচ্ছি। এই যে এটা যখন আমরা এদিকে নিয়ে আসলাম তখন এই যে দৈর্ঘ্যটা, এটা 2 মিটার করে বেড়ে গেল।
অনুরূপভাবে যে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা যখন এটা হয়ে গেল তখন তোমার 2 মিটার করে বেড়ে গেছে, 2 মিটার করে বেড়ে গিয়েছে। অনুরূপভাবে যখন তোমার এটা আমরা এদিকে নিচ্ছি তখন এই বাহুটা যখন এখানে আসলো তখন এটা 2 মিটার করে বেড়ে গেছে। তার মানে প্রতিটা বাহুই কিন্তু আমাদের 2 মিটার করে বেড়ে গিয়েছে, রাইট? যেহেতু প্রতিটা বাহু আমাদের 2 মিটার করে বেড়ে গিয়েছে, তো আমাদের ক্ষেত্রফলটা অবশ্যই বৃদ্ধি পাবে। যেহেতু ক্ষেত্রফলটা আমরা বৃদ্ধি পাচ্ছে, সো ক্ষেত্রফলটা কতটুকু বৃদ্ধি পাচ্ছে? ক্ষেত্রফলটা হচ্ছে 6√3 বর্গমিটার বেড়ে যাচ্ছে। তাহলে আমরা যদি ধরে নিচ্ছি যে আমাদের সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এ মিটার, যেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে ছোট ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ছোট ত্রিভুজটা আমি লিখে দিচ্ছি, এটার দৈর্ঘ্য হচ্ছে এ মিটার, এটারও এ মিটার এবং এটারও এ মিটার। তাহলে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা এ মিটার পেলাম। সো এবার আমরা হচ্ছে গিয়ে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা বলতে পারি যে √3/4 এ স্কয়ার হচ্ছে গিয়ে আমাদের এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল হবে। এখন আমরা যদি কি করি, দুইটাকে এই ত্রিভুজের তিনটা বাহুকে যদি 2 মিটার করে বাড়াই তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? চেঞ্জ হয়ে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, যেহেতু এটা এ ছিল, 2 মিটার করে বাড়ালে a+2 হয়ে গেল। অনুরূপভাবে তোমার এটাও a+2 হয়ে গেল। অনুরূপভাবে এই নিচেটাও তোমার কি হয়ে গেল? a+2 হয়ে গেল, রাইট? সো যেহেতু তিনটাই হচ্ছে a+2 a+2 এবং a+2 হচ্ছে, সো এবার কিন্তু আমাদের সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a+2। সো আমরা এবার যদি হচ্ছে সমবাহু ত্রিভুজটার এই যে বড় সমবাহু ত্রিভুজটার যেটা হচ্ছে নীল চিহ্ন দ্বারা চিহ্নিত, নীল কালার দ্বারা চিহ্নিত, এই বড় সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হচ্ছে √3/4 এ স্কয়ার। বাট এখানে এ এর মান কত? এখানে এ এর মান হচ্ছে a+2। এই জিনিসটা আসলে এখানে লেখা হয়েছে। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। সো এবার আমরা a+2 হোল স্কয়ারকে আমরা বর্গের সূত্র করলাম। যখন আমরা বর্গের সূত্র করব তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার প্লাস 2ab, দ্যাট ইজ 2 ইন্টু 2 ইন্টু a অর্থাৎ 4a প্লাস b স্কয়ার মানে 2a স্কয়ার। সো এখানে 4 হয়ে গেল। এবার আমরা যে কাজটা আমাদের প্রশ্নে বলা আছে যে আমাদের এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা হবে এই ক্ষেত্রফলের থেকে 6√3 বর্গমিটার বেশি। এই জিনিসটা এখানে বলা হয়েছে। সেই জিনিসটা আমরা এখানে সাজাবো যে আমাদের যে পরবর্তী যে ক্ষেত্রফলটা সেটা আগের ক্ষেত্রফলের সাথে যদি আমরা 6√3 যোগ করি তাহলে আমরা বর্তমান ক্ষেত্রফল পাবো। অর্থাৎ আমরা যদি ব্রাউন ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে যদি 6√3 যোগ করি তাহলে আমরা নীল কালারের ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। আশা করি এখন আমাদের ফুললি ক্লিয়ার হয়ে গিয়েছে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে a এর ভ্যালুটাকে ফাইন্ড আউট করা। সো আমরা কি করলাম, আমরা হচ্ছে উভয় পক্ষকে 4√3 দিয়ে গুণ করলাম, 4/√3 দিয়ে গুণ করলাম ইনফ্যাক্ট। সো যদি আমরা করি তাহলে আমরা এখানে হচ্ছে গিয়ে পাচ্ছি, যেহেতু হচ্ছে 4√3 দিয়ে গুণ করেছি, এই 4 আর এই 4 কাটা যায়, এই √3 কাটা গিয়ে এখানে শুধুমাত্র থাকে a স্কয়ার প্লাস 4a প্লাস 4। আর ডান পক্ষে আমরা যদি এইটাকে গুণ করি তাহলে দেখো √3 আর √3 কাটা গেল, 4 আর 4 কাটা গিয়ে a স্কয়ার থাকে। আর এখানে আমাদের 6√3 এর সাথে যদি এটা গুণ করি তাহলে সেক্ষেত্রে এই √3 কাটা গিয়ে 4 ছক 24 থেকে যায়। তাহলে হচ্ছে আমরা এবার যে কাজটা করব, উভয় পক্ষ থেকে a স্কয়ারকেও আমরা ক্যান্সেল করার জন্য a স্কয়ারটাকে বাম দিকে নিয়ে গেলাম। সো আমরা পাচ্ছি a স্কয়ার মাইনাস a স্কয়ার, এখানে 4 এ থাকলো, আর এই কনস্ট্যান্টটাকে আমরা একপাশে নিয়ে গেলাম। সো 24 মাইনাস 4 হলো। সো ফাইনালি আমরা পাচ্ছি 4a = 20। সো এখান থেকে আমরা বলতে পারি a = 5। এখন দেখো আমাদের কিন্তু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছিল, তার মানে আমরা ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য পাচ্ছি কত? বাহুর দৈর্ঘ্যটা পাচ্ছি 5 মিটার। আশা করি আমরা এই জিনিসটাও বুঝতে পেরেছি। আশা করি ম্যাথগুলো আসলে কিন্তু তোমাদের কাছে সহজ লাগতেছে, কারণ এই পরিমিতি খুবই সহজ। একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করতে হবে তোমাদেরকে, তাহলে এবং হচ্ছে কি এই যে চিত্রগুলো একে একে করতে হবে, তাহলে আশা করি তোমাদের কোনো বিষয়ে কোনো ধরনের সমস্যা হবে না। সো এখন আমরা एग्जांपल 3 তে চলে যাব। एग्जांपल 3 তে বলা হচ্ছে যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার 28 মিটার যদি হয় এবং এদের ক্ষেত্রফল যদি 182 বর্গমিটার হয় তাহলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা মনে করলাম আমাদের যে এবিসি ত্রিভুজটা রয়েছে, এই এবিসি ত্রিভুজটার বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a এবং যার মান হচ্ছে গিয়ে 28 মিটার, এবং এই বিসি এবং এর এবি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে বি এবং যার মান হচ্ছে গিয়ে 26 মিটার। তাহলে এই যে বিসি এবং এই এবি বা বিএ বাহুদ্বয়ের মধ্যকার অন্তর্ভুক্ত কোণ আমরা ধরে নিচ্ছি সিবিএ এর মান হচ্ছে থিটা, আমরা মনে করে নিচ্ছি। সো এবার আমরা জানি আমাদের যে দেওয়া আছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 182 বর্গমিটার। সো আমরা জানি যে এই ধরনের ত্রিভুজ যেটা দুটি বাহু দেওয়া থাকে এবং দুটি বাহুর মধ্যকার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাদের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এবি ইন্টু সাইন থিটা, অর্থাৎ তাদের বাহুদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন থিটা। সো এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের জায়গায় 182 বসিয়ে দিলাম আর হাফ ইন্টু এবি সাইন থিটা হয়ে গেল, এবং পরবর্তীতে এ এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি 28 মিটার, বি এর মান আমরা দেখতে পাচ্ছি 26 মিটার এবং সাইন থিটার মান এখানে সাইন থিটাই থেকে গেল।
সো পরবর্তীতে আমরা এটাকে গুণ করলে বাম দিকে পাচ্ছি 364 ইন্টু সাইন থিটা এবং ডান দিকে পাচ্ছি 182। সো ফাইনালি আমরা এখান থেকে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/2 পাচ্ছি। সো ফাইনালি এখান থেকে 1/2 এর বদলে সাইন 30 ডিগ্রি লিখলাম। সো থিটা এর মান পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি, অর্থাৎ এই থিটাটা হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের 30 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের নির্ণয় করতে বলেছে। তো আশা করি আমি জিনিসটা বুঝতে পেরেছি। সো বাহুদ্বয় অন্তর্ভুক্ত কোণ আমরা 30 ডিগ্রি ইনক্লুড করে দিব। সো এখন আমরা একটা ম্যাথ দেখছি, নতুন একটা ম্যাথ। সেটা হচ্ছে বলা হলো যে একটি সমবাহু ত্রিভুজের অন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। সো একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, দেখতে পাচ্ছি আমাদের এই সমবাহু ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এবিসিটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তো এর অন্তরস্থ একটি নির্দিষ্ট বিন্দু, অন্তরস্থ নির্দিষ্ট, আচ্ছা ভালো কথা, এই প্রশ্নটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে 2016 সালে এসেছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট এবং একটু লেন্থি হবে। সো আশা করি সবাই মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। সো আমরা মনে করি যে এবিসি একটা সমবাহু ত্রিভুজ এবং এর অভ্যন্তরে ওই যে ও দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট বিন্দু। তো এই ও বিন্দু থেকে বিসি, এসি এবং এবি বাহুর উপর যথাক্রমে ওডি, ওই এবং ওএফ লম্ব আঁকি। দেখতে পাচ্ছি আমরা ওই ও থেকে বিসি এর উপরে ওডি এবং ও থেকে এসি এর উপরে ওই এবং ও থেকে এবি এর উপরে ওএফ লম্ব আঁকলাম, যেন ওডি ইকুয়াল টু, ওডি এর মান হচ্ছে গিয়ে কত হয় 6 সেন্টিমিটার, অনুরূপভাবে ওই এর মান হচ্ছে 7 সেন্টিমিটার এবং ওএফ এর মান হচ্ছে গিয়ে 8 সেন্টিমিটার হয়। তো ত্রিভুজের আমরা ধরে নিলাম যে এই ত্রিভুজের এবি, বিসি এবং হচ্ছে এসি তিনটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত সেন্টিমিটার, x সেন্টিমিটার আমরা ধরে নিলাম। এখন আমরা যদি চিন্তা করি যে এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফলটার মান, ক্ষেত্রফলটা কত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে √3/4 ইন্টু a স্কোয়ার। এ ছিল বাহুর দৈর্ঘ্য, যেহেতু এখানে বাহু এর মান হচ্ছে x, সো এই জন্য a এর জায়গায় বসে গেল x স্কোয়ার হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব, আমরা এই ত্রিভুজটাকে হচ্ছে গিয়ে আমরা এই ও এ, অনুরূপভাবে ও সি এবং অনুরূপভাবে ও বি যোগ করে দিব আমরা, তাতে করে আমাদের এই ফিগারটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ত্রিভুজ ক্ষেত্র বিওসি এর কথা যদি চিন্তা করি, বিওসি এই যে ছোট ট্রায়াঙ্গেলটা, আমি যদি একটু অন্য কালার দিয়ে হচ্ছে এটাকে রিপ্রেজেন্ট করি তাহলে সেক্ষেত্রে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে ত্রিভুজটা আমি যেটা হচ্ছে এখন মার্ক করছি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে যদি আমরা যদি চিন্তা করি, এই ত্রিভুজটার যে ভূমিটা, সেই ভূমিটা হচ্ছে গিয়ে বিসি। সো এই ভূমিটা যদি বিসি হয় তাহলে আমরা লিখলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে উচ্চতা হচ্ছে কত, এই উচ্চতাটা হচ্ছে গিয়ে ওডি, এই উচ্চতা হচ্ছে ওডি, সেই জন্য আমরা ওডি লিখলাম। এখন দেখো আমাদের বিসি এর মান কিন্তু কার সমান, যেহেতু এক্স ধরে নিয়েছি তাই বিসি এর মান হচ্ছে এক্স এর সমান, এবং ওডি এর মান হচ্ছে এখানে দেওয়া আছে, ওডি এর মান হচ্ছে গিয়ে 6 সেন্টিমিটার, সেখানে 6 সেন্টিমিটার লিখলাম। সো আমরা বলতে পারি আমাদের যে এই লাল অংশটা, এটার ক্ষেত্রফলটা হচ্ছে গিয়ে হবে কত, 3x বর্গ সেন্টিমিটার। অনুরূপভাবে যদি হচ্ছে আমরা ত্রিভুজ ক্ষেত্র এ ও সি এর কথা যদি চিন্তা করি, যেটা হচ্ছে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি এ ও সি, আমি এটা একটু ভিন্ন কালার দিয়ে চিহ্নিত করি। এটা হচ্ছে গিয়ে আমরা হলুদ কালার দিয়ে চিহ্নিত করলাম। সো যদি আমরা এটা দিয়ে চিহ্নিত করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি আমরা এ ও সি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল এখন আমরা নির্ণয় করার চেষ্টা করব। তো এই ত্রিভুজটা যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব তখন হচ্ছে গিয়ে দেখো কি আসে, এখানে হচ্ছে গিয়ে আমরা একটু পয়েন্ট ডাউন করে নিচ্ছি। সো এখানে হচ্ছে ত্রিভুজ এওসি এর জন্য ভূমি হচ্ছে গিয়ে এসি এবং এর লম্ব হচ্ছে গিয়ে ওই, যদিও এটা লম্ব মনে হচ্ছে না বাট এটা আসলে লম্ব, এখানে ওইটা হচ্ছে লম্ব। সো হাফ ইন্টু এসি ইন্টু ওই হবে, যেহেতু এসিটা হচ্ছে গিয়ে আমাদের ভূমি এবং এই ভূমি এর মান কত ছিল, x সেন্টিমিটার ছিল, তাই আমরা এখানে x বসালাম। আর ওই এর মান কত দেওয়া আছে, ওই এর মান 7 সেন্টিমিটার দেওয়া আছে, এই জন্য এখানে 7 সেন্টিমিটার হলো। তাহলে এই যে হলুদ অংশের ক্ষেত্রফলটা কত হয়ে গেল, হলুদ অংশের ক্ষেত্রফল হয়ে গেল 7x/2 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের দেখো রিমেইনিং একটা পার্ট থাকে, এই রিমেইনিং পার্টটা হচ্ছে এ ও বি। আমি রিমেইনিং পার্টটাকে একটু চিহ্নিত করে দিচ্ছি, যেটা হচ্ছে গিয়ে এখানে আমরা রিমেইনিং পার্টটাকে যদি চিহ্নিত করি, অন্য কালার ধরো রেড কালার তো একবার দেওয়া হয়েছে, সো আমরা হচ্ছে গ্রিন কালার নিচ্ছি। সো আমরা যদি গ্রিন কালার দিয়ে অংশটাকে যদি চিহ্নিত করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি যে এখন যে কালারটা করতেছি যে অংশটায়, সেই অংশটার ক্ষেত্রফল আমরা এখন নির্ণয় করব। সো এই অংশটা হচ্ছে এ ও বি এর ক্ষেত্রফল, এবং এ ও বি এর জন্য ভূমি হচ্ছে গিয়ে এবি এবং এর লম্বটা হচ্ছে গিয়ে ওএফ। সো ওএফ এর লম্বর মান হচ্ছে গিয়ে 8 সেন্টিমিটার এবং আমাদের ভূমি এর মান হচ্ছে গিয়ে x সেন্টিমিটার। সো এটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এক্স ইন্টু 8। জিনিসটা আমরা পরবর্তী পৃষ্ঠায় পরবর্তী স্লাইডে দেখিয়েছি যে হাফ ইন্টু এক্স ইন্টু 8। সো এই জিনিসটা যদি হচ্ছে গিয়ে আমরা এখন করি তাহলে একটু 2 দিয়ে যদি আটকে কাটি তাহলে 4x বর্গ সেন্টিমিটার হয়ে গেল। তাহলে সেই যে আমাদের রেড পর্শন, এই যে আমাদের হলুদ পর্শন এবং আমাদের সবুজ পর্শন, এই তিনটা পর্শনকে যদি যোগ করি তাহলে আমরা টোটাল ক্ষেত্রফল পাবো, রাইট? সো আমরা তিনটা ক্ষেত্রফলকে যদি আমরা যোগ করি তাহলে আমরা টোটাল এবিসি এর ক্ষেত্রফল পাবো। তো দেখো আমাদের শর্ত মতে টোটাল ক্ষেত্রফলটা দেওয়া ছিল √3/4x², যেটা আমরা ধরে নিয়েছিলাম পুরোটা ক্ষেত্রফল, যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে x ছিল, সো √3/4x² ছিল, ইকুয়াল টু আমাদের বিওসি এর
ক্ষেত্রফলের অংশ ছিল হচ্ছে 3x প্লাস সেকেন্ড পোর্শনের ক্ষেত্রফল ছিল 7x/2 এবং থার্ড পোর্শনের ক্ষেত্রফল হচ্ছে 4x। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে এখান থেকে √3/4x² কে ঠিক রাখবো, আর এখানে হচ্ছে আমরা লসাগু করে যোগ করব। সো আমরা এখানে পাচ্ছি, ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে √3/4x² ইকুয়াল টু, এই তিনটাকে যোগ করলে 21x/2 পাচ্ছি। সো আমরা যদি এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি, যেহেতু 2 দিয়ে এখানে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, আর এই 2 দিয়ে 21 গুণ করলে 42 আসবে। সো √3x² ইকুয়াল টু 42x আসলো। সো এবার আমরা যে কাজটা করবো, উভয় পক্ষ থেকে একটা x যদি কাটা দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে x এর ভ্যালু চলে আসে 42/√3। তাহলে আমরা এখানে এটাকে ফুলি কমপ্লিট করার জন্য এখানে 42√3 নিলাম, আর নিচে তোমার হচ্ছে গিয়ে 3 নিলাম। সো ফাইনালি দেখো এখানে √3 কিন্তু কাটা দিতে পারি আমরা। সো আমরা যদি কাটা দিতে পারি, তাই আমরা এখানে উপরে নিচে গুণ করলে কোনো সমস্যা নেই। সো আমরা নিচে পাচ্ছি হচ্ছে গিয়ে 3, উপরে পাচ্ছি 42√3। সো আমরা 3 দিয়ে যদি এটাকে কাটতে চাই, তাহলে সেক্ষেত্রে 14 চলে আসবে। সো x ইকুয়াল টু 14√3 এবং এইটার মান হচ্ছে গিয়ে 24.249 প্রায়। অর্থাৎ আমাদের যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত হবে? সেই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য হবে 14√3 বা 24.249। সো এবার যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে এই x এর জায়গায় জাস্ট 24.249 বসিয়ে দিলেই হয়ে যাবে। তো ফাইনালি আমরা এটার উত্তর পেয়ে যাচ্ছি হচ্ছে কত? 254.611 বর্গ সেন্টিমিটার প্রায়। আশা করি আমরা এই বড় ম্যাথটা বুঝতে পেরেছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল এবং এই টাইপের ম্যাথ সৃজনশীলে দেয়, যেটা আমরা কিছুক্ষণ পরেই দেখব। সো আমরা ফাইনালি লিখবো সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 24.249 সেন্টিমিটার প্রায় এবং ক্ষেত্রফল হচ্ছে 254.611 বর্গ সেন্টিমিটার প্রায়। সো এখন আমরা কোশ্চেন 6 একটা দেখতে পাচ্ছি। কোশ্চেন 6 একটা সিকিউ দেওয়া হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তো ভূমি যদি x হয়, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করে। এই জিনিসটা আমাদের এখন প্রকাশ করতে হবে। আমরা দেখতে পেলাম আমাদের একটা সমকোণী ত্রিভুজ এখানে দেওয়া হয়েছে, নীল কালারের সমকোণী ত্রিভুজ হচ্ছে এটা। তো দেওয়া হলো যে এটার ভূমি যদি হচ্ছে x হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটু চিহ্নিত করি, ভূমিটা হচ্ছে গিয়ে x দিয়ে, এটা হচ্ছে গিয়ে ভূমি আমরা ধরে নিলাম, এটা হচ্ছে গিয়ে a b c হচ্ছে আমাদের নির্দিষ্ট ত্রিভুজ এবং এটার ভূমি হচ্ছে গিয়ে x। সো যেহেতু আমাদের হচ্ছে ভূমি x হলে ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। সো আমরা দেয়া আছে ত্রিভুজের ভূমি হচ্ছে গিয়ে x সেন্টিমিটার এবং বলা আছে যে লম্বটা, অর্থাৎ এই AB লম্বটা হচ্ছে কত হবে? লম্বটা হবে ভূমির 11/2 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজের লম্ব বা ত্রিভুজের উচ্চতা হয়ে যাবে সেম। সো আমরা লম্বটা ক্যালকুলেট করবো কিভাবে? x এর 11/12 অংশ -6, যেটা হচ্ছে এখানে এই কথার মাধ্যমে বোঝানো হয়েছে যে 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, যে জন্য আমরা 6টাকে বিয়োগ করেছি। সো আমাদের উচ্চতা আমরা পেয়ে যাচ্ছি 11x/12 -6 সেন্টিমিটার এবং আমাদের ভূমিটা হচ্ছে কি x সেন্টিমিটার। আর একটা জিনিস দেখো যে অতিভুজ হচ্ছে ভূমির 4/3 অংশ। সো ভূমি ছিল x, সো ভূমির 4/3, যেহেতু হচ্ছে বলা আছে ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, সো -3 করে দিব। এবং এখন ভূমি কত দেওয়া আছে? ভূমি দেওয়া আছে x, সো 4x/3 -3টা হচ্ছে গিয়ে অতিভুজ, আর আমাদের এই উচ্চতাটা হচ্ছে কত, বা এই লম্বটা হচ্ছে গিয়ে 11x/12 -6। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এখন আমাদের যেহেতু ক্ষেত্রফল প্রকাশ করতে বলেছে, তো ক্ষেত্রফল সবাই আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো এখানে ভূমির জায়গায় বসিয়ে দিব ভূমি। সো হাফের জায়গায় ভূমির জায়গায় বসলো হচ্ছে x এবং আমাদের উচ্চতার জায়গায় বসলো 11x/12 -6 সেন্টিমিটার, 6 বর্গ সেন্টিমিটার। এখন দেখো এখানে বলেছে যে ভূমির দৈর্ঘ্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সো ভূমির দৈর্ঘ্যটা আমাদেরকে কিভাবে নির্ণয় করতে পারি আমরা, সেটা চলো এখন আমরা দেখার চেষ্টা করি। সো এখানে সমকোণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে গিয়ে কত? অতিভুজটা হচ্ছে গিয়ে 4x/3 -3 এবং আমাদের হচ্ছে গিয়ে ভূমি দেওয়া ছিল x এবং হচ্ছে আমাদের উচ্চতা দেওয়া ছিল বা আমাদের হচ্ছে লম্ব দেওয়া ছিল 11x/12 -6। এখন আমরা যদি এই ত্রিভুজটাতে যদি আমরা একটু চিন্তা করি, আমাদের হচ্ছে ভূমি দেওয়া ছিল হচ্ছে x, আমাদের অতিভুজ হচ্ছে 4x/3 -3 এবং আমাদের লম্ব হচ্ছে গিয়ে 11x/12 -3। সো এই ত্রিভুজে যদি হচ্ছে আমরা কি করি, পিথাগোরাসের উপপাদ্য আমরা যদি প্রয়োগ করি, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হবে। সো এখানে অতিভুজ স্কয়ারের মান হচ্ছে 4x/3 -3 এর হোল স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ারের মান হচ্ছে 11x/12 -6 এর হোল স্কয়ার প্লাস x স্কয়ার। সো আমরা এখানে এটাকে যদি বর্গের সূত্র করি, তাহলে সেক্ষেত্রে a স্কয়ার, সো 16x² ডিভাইড বাই 9 হবে, এটা হলো -2ab। সো 2a এর মান হচ্ছে 4x/3 × 3, সো 3 আর 3 কাটা গেল, আর 2 × 4x মিলে 8x হয়ে গেল, আর এখানে মাইনাস, তো -8x, আর b স্কয়ার মানে 9, সো 3 স্কয়ার হচ্ছে 9 এখানে হয়ে গেল।
অনুরূপভাবে এটাকেও আমরা জাস্ট সিম্পলি এটাকে এ ধরবো, এটাকে বি ধরে বর্গ করে দিব। অর্থাৎ আমরা যদি এই এ স্কোয়ার করি তাহলে হচ্ছে 11 স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইড বাই 12 স্কোয়ার। 11 স্কোয়ারের মান আসে 121, 12 স্কোয়ারের মান আসে 144 এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। সো এ ইন্টু বি যদি করি তাহলে 6 দিয়ে 12কে কাটে 2 থাকবে, আর এই 2 আর সূত্রে 2 মিলে কাটাকাটি গিয়ে শুধুমাত্র মাইনাস 11 এক্স থাকবে, প্লাস 6 স্কোয়ার করলে মানে হচ্ছে 36 চলে আসবে, আর এখানে এক্স স্কোয়ার থাকে। সো পরবর্তীতে আমরা হচ্ছে এক্স স্কোয়ার টার্মগুলোকে এক পাশে নিয়ে আসলাম। এখানে 16/9 এক্স স্কোয়ার রইলো, এখানে 121 ডিভাইড বাই 144 এক্স স্কোয়ার বাম দিকে চলে আসলো, এই এক্স স্কোয়ারটাকে বাম দিকে নিয়ে আসলে মাইনাস এক্স স্কোয়ার চলে আসে। আর আমরা এক্স টার্মগুলোকে যেমন -8x-টাকে আমরা এই পাশে নিয়ে গেলে +8x আসে, আর এখানে আগে থেকে ছিল -11x প্লাস 36 -9 চলে আসলো এখান থেকে। সো আমরা যদি এটাকে একটু সামনের দিকে যদি এখন লসাগু গসাগু করে ক্যালকুলেট করি তাহলে আমরা ফাইনালি এরকম একটা ফরম্যাট পাই, যেটা হচ্ছে 256 এক্স স্কোয়ার মাইনাস 144 এক্স স্কোয়ার মাইনাস 121 এক্স স্কোয়ার বাই 144 ইকুয়াল টু -3x প্লাস 27। সো ফাইনালি আমরা হচ্ছে কি এখান থেকে আমরা যে কাজটা করলাম, আমরা হচ্ছে কি জাস্ট সিম্পলি একটু ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করলে আমরা এরকম একটা টার্ম পাই, এক্স স্কোয়ার মাইনাস 48x প্লাস 432 ইকুয়াল টু 0। সো ফাইনালি হচ্ছে এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলাম, সো -30x -12x চলে আসে। সো আমরা এখান থেকে যদি x কমন নিই তাহলে x -36 হয়, -12 কমন নিলে আমরা পাই x -36। সো আমরা দুইটা থেকে একটা কমন নিব, x -36 ইন্টু x -12 ইকুয়াল টু 0। সো আমরা এখানে x এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে গিয়ে 12 এবং আরেকটা হচ্ছে গিয়ে 36। তো আশা করি আমরা ত্রিভুজের দুটি ভূমি যেহেতু পাচ্ছি, সো এখন আমরা দুটি দিয়ে হচ্ছে আমরা ম্যাথ করতে পারবো। সো আমাদের ভূমির দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 12 সেন্টিমিটার হলো, এবং আরেকটা হচ্ছে গিয়ে কি হলো, আরেকটা হচ্ছে গিয়ে 36 সেন্টিমিটার হলো। সো এবার আমরা হচ্ছে গিয়ে পরের ম্যাথে চলে যাব। পরের ম্যাথে বলা হলো যে ত্রিভুজটির ভূমি যদি 12 সেন্টিমিটার হয় তাহলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে ত্রিভুজটার ভূমি হচ্ছে গিয়ে 12। সো আমি একটু এখানে একটা জিনিস লিখে নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম পৃষ্ঠাতে যেটা আমরা লিখে নিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে ভূমি যদি x হয় তাহলে ভূমির সাপেক্ষে আমাদের অতিভুজটা হবে 4/3x - 3, আর আর হচ্ছে গিয়ে আমাদের এই লম্বটা হবে হচ্ছে 11/12x - 6। সো যেহেতু ভূমির মান এবার কত দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে x = 12 যদি হয় তাহলে সেক্ষেত্রে দেওয়া আছে ভূমির মান হচ্ছে 1 সেন্টিমিটার, এবং যেহেতু x এর মান কত, x এর মান যেহেতু তোমার হচ্ছে গিয়ে 12 সেন্টিমিটার দেওয়া, সো আমরা বলতে পারি লম্বের মান হচ্ছে 11 × 12 ডিভাইড বাই 12, যেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে। সেখান থেকে আমরা পাচ্ছি এটাকে 5 সেন্টিমিটার পাচ্ছি লম্বের মান। অনুরূপভাবে যদি আমরা অতিভুজের কথা চিন্তা করি, অতিভুজের মান কত হবে 4/3 × x, x এর মান 12 -3। সো এখান থেকে আমরা বলতে পারি 3 × 4 = 12, সো 4 × 4 = 16 - 3 হচ্ছে 13। সো আমরা পাচ্ছি আমাদের অতিভুজের মান 13। সো আমাদের ভূমি 12 সেন্টিমিটার, লম্ব 5 সেন্টিমিটার, অতিভুজ হচ্ছে 13 সেন্টিমিটার। এখন বলা হলো যে ত্রিভুজটির ভূমি এত হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট। তাহলে আগে আমরা এটার পরিসীমা বের করি। এটার পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল। সো আমরা তিনটা বাহুকে যোগ করে দিব, সিম্পলি যোগ করে দিলে আমরা পাচ্ছি 5 + 13 + 12 = 30 সেন্টিমিটার পাচ্ছি। তো যদি এই ত্রিভুজটার যে পরিসীমা সেটা যদি একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হয়, সমবাহু ত্রিভুজের যদি পরিসীমার সমান হয় তাহলে কি হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহুর দৈর্ঘ্য যেহেতু সেম, সো আমরা সবাই জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 একক। সো আমরা এখানে বলতে পারি সমবাহু ত্রিভুজের পরিসীমা 3a = 30 সেন্টিমিটার। এখান থেকে আমরা বলতে পারি a = 10 সেন্টিমিটার। তাহলে এই এটা কি ছিল, এটা ছিল হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, √3/4a² হবে। সেই জন্য আমরা এখানে √3/4a² করলে a এর মান আমরা 10 বসিয়ে দেব। সো আমরা ফাইনালি এটার ক্ষেত্রফল পাচ্ছি 25√3 বর্গ সেন্টিমিটার। তো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি। তো এবার আমরা তোমাদের উদ্দেশ্যে কয়েকটা ম্যাথ দিব, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের বইয়েরই ম্যাথ, এবং এগুলো হচ্ছে আমরা যে ধরনের ম্যাথ এতক্ষণ ধরে করালাম কালকে গত লেকচারে এবং আজকের লেকচারে, সেগুলো রিলেটেড। সো প্রথমত হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই সহজ ম্যাথ। তারপর হচ্ছে গিয়ে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এবং 8 নাম্বার, সেটা হচ্ছে গিয়ে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি পাকা রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার এবং ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করে। এটা হচ্ছে আমরা গত লেকচারের একটা এরকম সেম ম্যাথ করিয়েছিলাম, সেখান থেকে সলভ করতে হবে। তো এই 4টা তোমাদের বাড়ির কাজ, তো এগুলো তোমরা করবে। আমরা পরবর্তী দিন 16.2 শুরু করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।